ব্যবসায়ীরা আছে, কারো ছাড় নেই, কারো ছাড়ানো দেব না। পরিষ্কার কথা, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এ ব্যাপারে কেউ আমাদের কাছে সুপারিশ করতে আসবেন না, আমরা এ ব্যাপারে কোনো সুপারিশ নেব না। প্রশাসনের কাছে কেউ যেন তর্কের সুপারিশ করবেন না। কথা পরিষ্কার, আগামী দিনে দামোদর উপজেলা মাদক মুক্ত হবে এই আশায় প্রত্যাশা রেখে সকলকে আজকে এই র্যালিতে গরমের ভিতরে আসার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে র্যালি করলাম, এরপরে যেখানে আস্তানা আছে সেখানে আমরা লাঠি সোটা নিয়ে গিয়ে আমরা চালাবো। পরিষ্কার কথা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যতটুকু উন্নয়ন আমরা আশা করেছি এবং এই দামোদরবাসী যতটুকু উন্নয়ন আশা করেছিলেন সেই উন্নয়নটুকু হয়নি বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা সর্বদলীয় একটা ব্যানারে দামোদর উন্নয়ন ঐক্য পরিষদ নাম দিয়ে আমরা এই দামোদর উন্নয়নের কাজ করে যেতে চাই। এখানে আমরা দলবল নির্বিশেষে সকলেই দামোদর নাগরিক, দামোদর উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই। এখানে আমরা কোনো মতপার্থক্য রাখতে চাই না। তারই অংশ হিসাবে দামোদর উন্নয়নের দুইটা দিককে আমরা বেছে নিয়েছি। একটা হচ্ছে দামোদর উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন তথা পৌরসভা প্রায়োরিটি। দ্বিতীয়টি হচ্ছে যে এই দামোদর মানব সম্পদের উন্নয়ন, যারা আমাদের সন্তান সন্ততিরা আছে, যারা আগামী দিনের এই দামোদর ভবিষ্যৎ, আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ গুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। সেই ভবিষ্যৎ গুলোকে আমরা নষ্ট হওয়া থেকে বিরত রাখতে চাই এবং সেখান থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে চাই। নতুন করে যাতে কেউ এই জায়গায় যেতে না পারে, সেই জন্য এই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে এই জায়গাগুলোকে আমরা ধ্বংস করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য এবং সকলকে আমি চাইবো যে আপনারা সকল মতভেদ পার্থক্য ভুলে যে আমাদের পতাকায় দাঁড়াবেন, যাতে করে আমরা এই দামোদর উন্নয়ন এবং সেই সাথে আমাদের সন্তানদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা কথা শেষ করছি। আজকে অন্যায়ের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করেছি। আমরা আজকে র্যালি করে দামোদরবাসী সূচনা লগ্নে জানিয়ে দিয়েছি, মাদক সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দামোদর উন্নয়ন ঐক্য পরিষদ ভূমিকা রাখবে এবং পাশাপাশি দামোদর উন্নয়নে, দামোদর কল্যাণে, দামোদরকে আগামী দিনে এক মডেল উপজেলা পরিষদের সদর স্থাপন করে এই পরিষদ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আজকের দিনে লম্বা না কথা বলে আমি গোটা দামোদরবাসীকে আজকে এই মর্মে আহ্বান জানাবো, যে কোনো অন্যায় দেখলে আপনারা এই পরিষদকে জানাবেন। আশা করি এর আশু ফল আপনারা দেখতে পাবেন।